আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকেই। আর আমার ভিডিওটা কিন্তু আজকে একদম স্পেশাল। কারণ স্পেশাল বললাম কিসের জন্য, কারণ আমার আজকে স্পেশাল লোক আছে, এর জন্য আর কি। আমার ভালোবাসার লোক আছে, দেখেন। তো নাতিটা আসছে, বেশিক্ষণ হয় নাই। আইসাই কিন্তু গোসলের জন্য পাগল হয়ে গেছে। তো জামা কাপড় কিন্তু সবই খুইলা ফেলাইছে যে দাদু আমি গোসল করুম, আমার গোসল করাই দাও। তো আমি রান্নাঘরে একটু কাজ করতেছিলাম। তো এখানে বলছি যে দাদা তুমি একটু বৈশাখ খেলো, আমি তোমার গোসল করা দিতেছি। তো এইখানে আবার আমি একটা মালটা কাইটা দিলাম ওকে। আসছে মতন একটা কলা দিছি, এটা খাইছে, এখন একটু মালটা কাইটা দিছি। তো এই জন্য আর কি খালি গায়ে আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ ও গোসল করবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইখানে ও বসে বসে খেলাধুলা করতেছে আর আমি রান্নাঘরে কাজ করতেছি। আর আজকে এটা হলো আমার গতকালকের ভিডিও, কারণ প্রচণ্ড গরম আপনারা সবাই জানেন। এই কারণে কালকে না অনেক অস্থির হয়ে গেছিলাম। এই কারণে আমি কালকে রান্নাবান্নাও কিছু করি নাই, রান্নাবান্না করছি কিন্তু মাগরিবের পর। কালকে দুপুরে রান্নাবান্না কিছুই করি নাই। তো নাতিটা আসছে, শুধু নাতিটাকে ওই বিরিয়ানি কিনাই না দেওয়া হয়েছে। আবার ভাত ছিল, অনেক ভাত ছিল, আগের দিনের এই ভাত তরকারি ছিল, এগুলোই দিয়ে নাতিটাকে আর কি খাওয়াইছি। আর আমরা খাওয়া দাওয়া করছি, কিন্তু আর দুপুরে কিছুই রান্নাবান্না করি নাই। আর এখানেই তো সকালে ওর দাদা শাক আনছিল, লাল শাক আর হচ্ছে বেগুন, পেঁয়াজ, এগুলো আনছিল। তো এখন আমি এগুলো একটু ঢাললাম, ঢাইলে আমি আমার নাতিরে বলতাছি ভাই তুমি বসো, আমি শাকগুলো একটু বাইসা নেই, কারণ ওকে গোসল করাবো। ওই যে ভাগ্নিটা আবার আসছে কাপড় চোপড় ধোয়ার জন্য। তো ভাগ্নিটা কাপড় চোপড় ধুইতে গেল, আর আমি এখানে শাকগুলো বাছতে আছি, কারণ যেহেতু একটু অনেক গরম। তো একটু পর করাই, একটু খাওয়া দাওয়া করাইলাম, একটু এর লেগে বললাম যে ভাই খাওয়া দাওয়া করছি, একটু খেলো, আমি তোমার গোসল করাই দিতে আসছি। আর ও তো গোসলের জন্য অনেক পাগল হয়ে গেছে। আর এখানে দেখেন পলিথিন মাথার ভিতরে ঢুকাইতেছে পাগলের মতো। তো শাকগুলো আমার বাছা হোক, তারপরে আমি আর কি আরও কাজকর্ম করবো। আর এগুলো আমি বাইসা রাখবো, এখন রান্নাবান্না করব না। আর এখানে হলো ওই যে নাতি খেলতেছে, তো দাদার সাথে দোকানে যাবে, এই জন্য আর কি এই যে শার্টটা পরছিল। তো দোকানে ওর দাদায় নিয়ে গেছে, কিন্তু এখন দুপুর টাইম সব দোকানপাটে বন্ধ হয়ে গেছে। আর এইখানে দেখেন আমি ওকে গোসল করে নিয়ে আসছি। গোসল করে নিয়ে এসেই তো লাবিব কিন্তু এখন সম্পূর্ণ রেডি। এখন আমি বলতাছি যে দাদা তুমি খাওয়া দাওয়া করে কিন্তু এখন ঘুমাইবা। তো বলতাছেন না আমি কিন্তু ঘুমাবো না। ওই কিন্তু আমাদের এখানে আসলে একটুও ঘুমায় না, মানে যতই চেষ্টা করি একটুও ঘুমায় না। দুপুরের ঘুম আর শেষ হয়ে যায়। আর এখানে এক লাখ পাউডার দিতেছে। তো আমাকে বলতেছে দাদি ওই যে কালকে যে আকাশে যে সূর্য ছিল, লাল সূর্য, এখন ওইটা তো বলতে পারে না দাদি। আমার ওই যে আকাশে চাঁদ ছিল না, তো আমার এই কপালে একটা চাঁদ এঁকে দাও। তো আমি আর ওকে একটা চাঁদের টিপ দিয়ে দিলাম। তো এখন বলতেছে দাদি করো তুমি, একটু ক্যামেরাটা ধরো, আমি একটু এই চাঁদটার ভিতরে আমি দেই, পাউডার দেই। তো এর জন্য আর কি যে এইখানে কিন্তু পাউডার নিয়ে অনেকগুলো পাউডার গালের ভিতরে মাখছে, আর ওই চাঁদের ভিতরেও দিচ্ছে। দেখেন কি দুষ্টামি করতেছে, একা একাই দুষ্টামি করতেছে কিন্তু। আর এখানে আমি এখন হচ্ছে মাগরিবের পর, কারণ দুপুরে যা ছিল ওই তো আমি বললাম, এই দুপুরে যা ছিল এগুলো আমরা খাওয়া দাওয়া করছি। তো এখন একটু রান্না বান্না করব। চুলায় শাক বসাইছি, আর এখানে হচ্ছে মসুরির ডাল ভিজাইছিলাম, এই ডালগুলো আমি বাইটা নিতেছি, বড়া বানাবো। আর হচ্ছে বেগুন দিয়ে, শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো এই হচ্ছে আমার আজকে রাতের রান্নাবান্নার আয়োজন আর কি। এইখানে কিন্তু আমার শাক ভাজিটা বাগার দেওয়ার জন্য আমি ওই পেঁয়াজ আর রসুন ভাজা নিতেছি। আর এখানে ডালটা এখন মাইখা নিব। আর এই চুলাতে আমি বসাই দিলাম। এই যে দেখেন অনেকগুলো শুটকি ছিল, আমি সবগুলো শুটকি দিয়ে দিছি, কারণ এই তরকারিটা না শুটকির ঘেরানো হলে ভালো হয়, অনেক স্বাদ হয়। আর এই তো এই জায়গায় আমি বেগুন আলুটা কাইটা ধুইয়া রাখছি, এখন বসাই দেব চুলায়। শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে আমার। তো এখন আর কি মশলাটা ভালোভাবে কষানো হলে বেগুনটা আলুটা দিয়ে দেব। আর এই চুলায় হচ্ছে আমি বড়াটা ভাজবো,
কারণ যত তাড়াতাড়ি রান্না করতে পারি অত তাড়াতাড়ি ভালো, কারণ অনেক গরম, রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছা করে না। তো তারপরেও কিছু করার নাই, কারণ রান্না করে তো খেতেই হবে। এই জন্য আর কি যতই কষ্ট হোক রান্নাঘরে তো আসতেই হয়। তো এখানে আমি আস্তে আস্তে করে কয়েকটা আর কি দিব, আগে দিয়ে দেখি আবার লবণ হয়েছে কি না। আর এখানে কিন্তু আমার নাতি রেডি হইতেছে, চলে যাব বাড়িতে, ওর মা আসছে, তো ওর মার সাথেই চলে যাব এখন। তো নাতিটাকে আর কি ভাত রান্না করলাম, আর শাক ভাজি করে নাতিটাকে কয়টা ভাত খাওয়াই দিলাম। আর এখানে আমার বড়া ভাজাও প্রায় হয়ে আসছে, আর কয়েকটা আর কি হবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।